আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং প্রবাসে বসে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি একজন যৌন কবিরাজ। আমার এই চ্যানেলে যৌন সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। আপনি যদি যৌন সমস্যায় ভোগেন তাহলে আমার সেই পূর্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার অনেক উপকার হবে বলে আমি আশা করছি। তবে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে সেক্স বৃদ্ধিতে রসুন কীভাবে খাবে। এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওটি জুড়ে আলোচনা করব, তাই ধৈর্য ধরে ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আশা করছি আপনার অনেক উপকারী হবে। যৌন শক্তি বৃদ্ধির জন্য অথবা যাদের অনেক বয়স তাদের যৌন শক্তি পাওয়ারের জন্য অথবা যে কোনো বয়সে আপনি এই রসুন খেতে পারেন। রসুন একটি প্রাকৃতিক খাবার। আমরা অনেকে জানি না এই রসুন কিভাবে খেতে হয় বা কিভাবে খেলে সেক্স পাওয়ার 2 গুণ বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে রসুন খেতে হয়। আর আগে কিছু কথা বলতে হবে, কেন আপনি রসুন খাবেন বা কারা এই রসুন খাবেন। যে সমস্ত যুবক বিয়ের আগে অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন অথবা মাস্টারবেশন করেছেন, এখন বিয়ের পর দেখতেছেন যে আপনার যৌন সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় ধরে টাইমিং পাচ্ছেন না, তারা এই রসুন খাবেন। তবে রসুন সরাসরি খাওয়া যাবে না। রসুনের কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনেই আপনাকে রসুন খেতে হবে। আপনি যদি সরাসরি রসুন খান তাহলে আপনি অ্যালার্জি হতে পারে, শরীর চুলকাতে পারে এবং অতিরিক্ত পরিমাণ রসুন খেলেও আপনার রক্তে অ্যালার্জি হয়ে যেতে পারে। তাই সাবধান। রসুন দিয়ে আমি আজকে একটি হালুয়া তৈরি করব। এই রসুনের হালুয়া আপনি বাজার থেকে কিনতে পারবেন না, এটা বরঞ্চ আপনাকে নিজেই তৈরি করতে হবে। তাই কিভাবে তৈরি করবেন সেটা আপনি জানেন না, আমি আজকে দেখিয়ে দিব কিভাবে এই হালুয়াটা তৈরি করবেন এবং কি উপাদান দিয়ে আপনি রসুনের হালুয়াটা তৈরি করলে আপনার জন্য অক্ষমতা স্থায়ীভাবে হবে। তবে অবশ্যই যে কোনো খাবার একদিনে বা দুই দিনে ঠিক হয় না, তার জন্য একটু দীর্ঘদিন সময় ধরে খেতে হবে। আপনাকে অন্তপক্ষে এই খাবারটাকে 2 থেকে 3 মাস রেগুলার খেতে হবে, তাহলে স্থায়ীভাবে আপনার যৌন অক্ষমতা দূর হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে রসুনের হালুয়া তৈরি করতে হয়। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং চ্যানেলটিকে একটি লাইক করে এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, রসুনের হালুয়া তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে রসুন নিতে হবে। আপনি খুব ভালো মানের রসুন নেবেন। রসুনের চাকলা ছাড়িয়ে খুব পরিষ্কার করে নেবেন। তারপরে এই রসুনটাকে আপনি ঘিতে ভেজে নেবেন, অর্থাৎ আপনি 5-6 পিস রসুনটা নেবেন। এই রসুনটাকে ভালো করে ঘিতে ভেজে নেবেন যাতে রসুনটা পুড়ে না যায়। তাই চুলোর আঁচটা অল্প করে নিয়ে আলতো আলতো করে একটু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে রসুনটাকে পুড়ে না যায়। তারপর এই রসুনটাকে আপনি কি করবেন, এই খাঁটি মধুতে ভিজিয়ে দিবেন। আপনি একটি বোতলে মধু রাখবেন, সেই মধুতে আপনি পুরো রসুনটা এর মধ্যে চুবিয়ে রাখবেন যাতে পুরো রসুনটার মধুর ভিতরে চুবে থাকে। তারপরে বোতলের মুখাটা লাগিয়ে দিবেন। তারপরে 24 ঘন্টার পর এটা সেবন করবেন। যারা বিয়ে করেননি তারা সপ্তাহে 1 বার বা 2 বার খেতে পারেন রাতে খাবারের পর। আর যারা বিবাহিত তারা প্রতিদিন রাতে শোয়ার আগে অবশ্যই খেয়ে নেবেন। আপনি যদি প্রতিদিন রাতে শোয়ার আগে এই রসুনের হালুয়া, রসুন ঘিতে ভাজা এবং মধু একসাথে মিক্স করে যদি আপনি প্রতিদিন রাতে ভাত খাওয়ার পর শোয়ার আগে খেতে পারেন তাহলে 1 সপ্তাহের ভিতরেই আপনি এর পরিবর্তনটা বুঝতে পারবেন এবং দীর্ঘদিন যদি খান তাহলে স্থায়ীভাবে আপনার যৌন শক্তি ফিরে পাবেন। তো ভিডিওটি আর লম্বা করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।